বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আকিজ কলেজিয়েট স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আইসিটির একটি গুরুত্বপূর্ণ বিষয় লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট নিয়ে আমাদের আলোচনা চলছে, তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস। গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছি ন্যান্ড গেটের সার্বজনীন হওয়ার যে প্রমাণ, সেটি আজকে আমরা দেখব নর গেট কেন সার্বজনীন গেট। সেটি নর গেট কেমন ছিল সেটি আমাদের এখন দেখলেই মনে পড়বে আশা করি। নর গেট এটি হচ্ছে সেই নর গেট, যে নর গেটের ইনপুট যদি হয় এ এবং বি, তাহলে আউটপুট হবে এ প্লাস বি, তার মাথায় একটি বার। আশা করি এই নর গেট সবার মনে আছে। এখন নর গেট কেন সার্বজনীন গেট হবে? কারণ নর গেট দ্বারা আমরা যে কোনো মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি। যেমন আমরা ন্যান্ড গেট দিয়ে প্রত্যেকটি মৌলিক গেট বাস্তবায়ন করেছিলাম, আজকে নর গেট দিয়ে প্রত্যেকটি মৌলিক গেট বাস্তবায়ন করব। তো প্রথমে এই নর গেট দ্বারা আমরা নট গেট বাস্তবায়ন করব, কারণ আমরা জানি মৌলিক গেট তিনটি, একটি নট, তারপর একটি এন্ড, তারপর একটি অর। তো প্রথমে এই যে আমাদের গেটটি আছে এখানে নর গেট, এই নর গেট দিয়ে মৌলিক গেট নট এইটাকে আগে বাস্তবায়ন করব। দেখি কিভাবে বাস্তবায়ন করা যায়। ঠিক ন্যান্ড গেটের যেমন সার্কিট ডিজাইন ছিল, নর গেটের জন্য একই রকম সার্কিট ডিজাইন। যে আমরা জানি নট গেট হয় এইরকম, এটি আমরা সকলে জানি যে নট গেটের একটি ইনপুট একটি আউটপুট, আউটপুটটি হবে ইনপুটের বিপরীত, যৌক্তিক বিপরীত। তো এইরকম গেট আমাদের তৈরি করতে হবে এই নট গেট দ্বারা। তো কিভাবে তৈরি করা যেতে পারে? আমরা যদি এখানে ইনপুট দেই এ, একই ইনপুট দুইটা ইনপুটের ভিতরে যাচ্ছে, তার মানে এখানেও এ আসছে, এখানেও এ আসছে, অর্থাৎ এখানে আউটপুট হবে এ প্লাস এ, তার মাথায় বার। আমরা জানি এ প্লাস এ অর্থাৎ এ, তাহলে এ বার কি হলো? তাহলে নর গেট দ্বারা আমরা নট গেটের বাস্তবায়ন করে দিলাম। একইভাবে এখন এই নর গেট দ্বারা আমরা এন্ড এবং অর গেট বাস্তবায়ন করব। এখন আমরা দেখব কিভাবে নর গেট থেকে অর গেট তৈরি করা যায়। নর গেট থেকে অর গেট তৈরি করার জন্য ঠিক এইরকম একটি সার্কিট আমাদের প্রয়োজন। তিন পাখির শব্দ কিন্তু ভিডিওতে একটু যাবে। তো এইটা একটি নর গেট, এই নর গেটের এখানে আউটপুট হবে এরকম। এইবার যদি এখানে আরো একটি নর গেট আমরা ব্যবহার করি এবং সেখানে ইনপুট হয় এই ইনপুটটাই, তাহলে কি হবে? দেখা যাচ্ছে এইখানে ইনপুটটাও a প্লাস b বার, আবার এই তারের ইনপুটটাও a প্লাস b বার। তাহলে এইখান থেকে আউটপুটটা কেমন হবে? নর গেটের আউটপুট আমরা জানি যে ইনপুট দুইটা আগে যোগ হবে। এই যে ইনপুট দুইটা যোগ হবে, প্রথমে ইনপুট আছে a প্লাস b বার যোগ a প্লাস b বার। যেহেতু এটা নর গেট, প্রথমে ইনপুট দুটি যোগ হবে, এরপর এর মাথায় একটি ফোঁটা আছে, এরকম একটি গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নের জন্য টোটালটা একটা বার। আমরা সূত্র জানি a প্লাস a ইকুয়ালস টু a, তার মানে এইখানে এইটা যদি আমরা a ধরি, a প্লাস a অর্থাৎ a মানে একই জিনিস দুইবার যোগ হলে একবার লেখা যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। আর এখানে দুইটা বার একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দেয়, করে দিলে a প্লাস b, ব্যাস। তাহলে আমরা
নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করলাম, কারণ অর গেটের আউটপুটটা হয় ঠিক এরকম a প্লাস b। এই যে অর গেট, আমরা অর গেট সম্পর্কে গত ক্লাসে দেখেছিলাম। এখন আমরা দেখব কিভাবে নর গেট থেকে এন্ড গেট তৈরি করা যায়। তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে নর গেট একটি সার্বজনীন গেট। এবার দেখব কিভাবে নর গেট থেকে এন্ড গেট বাস্তবায়ন করা সম্ভব। আমরা এন্ড গেট চিনি, এন্ড গেটটি দেখতে এরকম ডি এর মতো হয়, যেখানে a এবং b দুইটা ইনপুট এবং আউটপুট হয় a ইনটু b, অর্থাৎ a গুণ b। এটি হচ্ছে এন্ড গেটের যে চিত্র। তো এবার নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করি। আচ্ছা, এই যে এই ফিগারটা আমরা দেখছি, এটি আমরা আগেও দেখেছি। এইভাবে যদি ইনপুট হয়, এখান থেকে a বার বের হয় এবং এখান থেকে b বার আউটপুট বের হবে। এই দুইটি আউটপুট যদি আবার একটি নর গেটের ভিতরে ইনপুট হিসাবে যায়, তাহলে এখানে ইনপুট a বার, এখানে ইনপুট b বার, অর্থাৎ a বার প্লাস b বার, এবং মাথায় এই যে গোলকটি আছে এর জন্য মাথায় বার। এবার আমরা দেখি ডি মর্গানের উপপাদ্য অনুসারে উপরের মাথার যে ছাদ যদি দুইজনের মাথায় ভেঙে দেওয়া হয়, তাহলে ভিতরের চিহ্নটি পরিবর্তিত হয়ে যায়। তাহলে এই যে মাথার ছাদটি আমি দুইজনের ভিতরে ভেঙে দেব, ভিতরে প্লাস চিহ্ন চেঞ্জ হয়ে গুণ চিহ্ন হয়ে গেছে। আর এই যে ডাবল বার মুছে গেলে থাকবে a b, অর্থাৎ এটি সেই এন্ড গেটের আউটপুট। তাহলে আমরা দেখলাম নর গেট দিয়ে কিভাবে নট, অর এবং এই শেষে এন্ড গেট তৈরি করা যায়। সুতরাং এই যে নর গেট হচ্ছে একটি সার্বজনীন গেট। তো এই দুটি সার্বজনীন গেট আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের এই পরীক্ষার জন্য এই দুটি সার্বজনীন গেটের প্রমাণ খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। লজিক গেট আমাদের মনে রাখতে সমস্যা হতে পারে, এই জন্য আমি আরো একবার লজিক গেটের পুরো চিত্রটি সবাইকে দেখাচ্ছি। এখান থেকে দেখে আমরা আরেকবার মনে করে নিতে পারি লজিক গেট সম্পর্কে। লজিক গেট সাধারণত দুই প্রকার বলেছিলাম, মৌলিক এবং যৌগিক। দুই ধরনের গেট থাকে। মৌলিক গেট তিনটি, একটি নট, অর এবং এন্ড। নট গেটের চিত্রটা হয় এরকম, একটি মাত্র ইনপুট হয় a, সেখানে আউটপুট হবে a বার, এরকম চিত্র দিয়ে নট গেট। অর গেট এর চিত্রটি এরকম বাঁকানো। অর গেটে দুইটি ইনপুট হয় a এবং b, আউটপুট হয় এদের যোগবোধক মান, অর্থাৎ a প্লাস b। এবার এন্ড গেট হচ্ছে ডি এর মতো দেখতে, যেহেতু এন্ড এর ভিতরে ডি আছে এজন্য এন্ড গেটটা দেখতে ডি এর মতো। এখানেও দুইটি ইনপুট হয় a এবং b, আউটপুট হচ্ছে সেই ইনপুটের গুণফল, অর্থাৎ ab। এই হচ্ছে আমাদের মৌলিক গেটের পার্ট। মৌলিক গেটের পার্টটা বাদ দিলে আমাদের কাছে থাকে যৌগিক গেট। যৌগিক গেট আবার দুই ধরনের হয়ে থাকে, একটি সার্বজনীন আর একটি বিশেষ গেট। সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, বিশেষ গেট হচ্ছে আমাদের এক্সক্লুসিভ গেট। তো সার্বজনীন গেট দুই ধরনের হয়ে থাকে, ন্যান্ড এবং নর। ন্যান্ড হচ্ছে এন্ড এবং নটের সমন্বয়, অর্থাৎ এখানে এন্ড এবং এই উপরে নট, এই দুটি গেটের সমন্বয় হচ্ছে ন্যান্ড। তো ন্যান্ড গেটটি কেমন হবে? ন্যান্ড গেট দেখতে হবে এইরকম, যেহেতু এখানে ডি আছে, ডি এর মতো দেখলে আমরা মনে করব এটা এন্ড। তাহলে এন্ড মানে কি? ইনপুট দুটির গুণফল, a এবং b ইনপুট হলে পাশে a b হবে গুণফল। আর যেহেতু তার মাথায় একটি গোল চিহ্ন আছে, এটা মানে হচ্ছে এই নট। আর এই নট হলে উপরে একটি বার চলে আসবে, অর্থাৎ এন্ড গেটের মতোই এটা দেখতে, কিন্তু মাথায় এই যে বার চলে আসে বলে এটার নাম হয়ে গেল ন্যান্ড গেট। এরপরে সার্বজনীন গেট আরেকটি রয়েছে, সেটি নর।
নর গেটটি দেখতে অর এর মতো, শুধু মাথায় একটি নর গেট। এই যে এ এবং বি দুটি ইনপুট, আউটপুট হবে এদের যোগবোধক মান a প্লাস b এবং মাথায় একটি গোল আছে বলে উপরে একটি বার। এটা গেল সার্বজনীন গেট। এরপরে আসে আমাদের বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট দেখতে এই যে এরকম হয়, এটার ইনপুট a আর b হলে আউটপুট এরকম, এটা ইনপুট a আর b হলে আউটপুট এরকম। আমরা এই এক্সক্লুসিভ গেট নিয়ে এখন আলোচনা করব আরো বিস্তারিত। তো এইটা মুছে ফেলে আমরা শুধু এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট নিয়ে দেখি। এক্সক্লুসিভ গেটের প্রথমে আসে এক্স অর গেট। এক্স অর, এটি দেখতে খুব সুন্দর, যেখানে ইনপুট যদি হয় a এবং b তাহলে আউটপুট হবে a x অর b। এই যে x অর চিহ্ন, এটা অর্থাৎ a বার b প্লাস a b বার, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আশা করি এটা সবাই মুখস্থ রাখতে হবে, এটা অত্যাধিক সহজ একটি সূত্র। এরপর আমরা দেখি x নর। x নর গেটটি কেমন? x নর গেটটি একই রকমই প্রায় দেখতে, শুধুমাত্র একটি নট গেট যুক্ত হবে। এখানে a এবং b ইনপুট হলে আউটপুটটি হবে এইরকম। আর এই আউটপুটটি আমরা সরল দেখেছিলাম, যে লজিক ফাংশনের বিভিন্ন সরল যখন দেখেছিলাম তখন এই আউটপুটটি আমরা সরল করেছিলাম। এই আউটপুটটি সরল করার মাধ্যমে আমরা পাই ab প্লাস a বার। এই হচ্ছে আমাদের বিশেষ গেট। আমরা বিশেষ গেট বিভিন্ন মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন দেখব একটু পর। এবার আমরা দেখব এই যে এক্স অর গেট। এক্স অর গেটকে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায়। শুধুমাত্র মৌলিক গেট অর্থাৎ এন্ড, অর এবং নট, এই তিনটি গেট অথবা এই তিনটি গেটের ভিতরে যে কোনো দুইটি অথবা যে কোনো একটি দিয়ে এই এক্স অর গেটটি বাস্তবায়ন করা যায় কি না আমরা দেখি। এক্স অর গেটের যে আউটপুট রয়েছে a x অর b, এটা সমান সমান আছে কি a বার b প্লাস a b বার। তো এখানে দেখা যাচ্ছে a বার, তাহলে আমরা a বার তৈরি করি। একটি ইনপুট লাইন a নিলাম, নিয়ে যদি একটি নট গেট আঁকিয়ে ফেলি তাহলে a বার পাওয়া যায়। তার মানে প্রথমটাকে কিন্তু আমরা জন্ম দিয়ে দিলাম। এবার দ্বিতীয়টা b। আচ্ছা, b এখানে লিখে একটি তার দিলাম, হয়ে গেল b। এবার a বার এবং b এদের ভিতরে কি সম্পর্ক রয়েছে? এখানে কি সম্পর্ক রয়েছে? গুণ সম্পর্ক। অর্থাৎ আমাদের এখানে একটি এন্ড গেট আঁকাতে হবে। এন্ড গেট যদি আঁকাই তাহলে এখানে a বার b আউটপুট হবে। আমরা এই পাশেরটুকু কিন্তু বানিয়ে ফেলেছি। এবার আমরা ডান পাশেরটুকু বানাতে চাচ্ছি। ডান পাশেরটুকু বানাতে হলে এখানে আমাদের দেখতে হবে a এবং b বার। তাহলে এখানে যে a এর তার আছে, এই তার থেকে আমরা একটা লাইন টেনে নিয়ে আসি, আর এখানে b বার অর্থাৎ b থেকে একটা লাইন টেনে নিয়ে আসি, এনে একটি নট গেটের ভিতর দিয়ে একে পাস করালে এখানে আসবে b বার। ব্যাপারটা খুবই সিম্পল। এখন একটি তার আরেকটা তারের উপর দিয়ে যাচ্ছে, এটি আমার দেখতে কেমন যেন লাগে। আমি এখানে এইভাবে উঁচু করে দিই, যে উঁচু হয়ে যাচ্ছে, এই তারের সাথে তার সংযোগ হয়নি। এটি না দিলেও কিছু সমস্যা নেই। তো দেখা যাচ্ছে ডান পাশেরটুকু বানাতে হবে আমাদের a এবং b বার। তো এই a থেকে তার নিয়ে আসলাম এখানে a, b থেকে তার এনে তাকে নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করালে সেটা হয়ে গেল b বার। এবার a এবং b বারের ভিতরে কি সম্পর্ক? এখানে গুণ সম্পর্ক। অর্থাৎ a এবং b বার একে একটি এন্ড গেটের ভিতর দিয়ে পাস করে দেব, তাহলে a b বার পেয়ে গেলাম দুই পাশে দুইটা। এখন দেখতে হবে এই দুইজনের ভিতরে মাঝখানে কি সম্পর্ক আছে? যোগ। আর যোগ সম্পর্ক বাস্তবায়নের জন্য কোন গেটটি ব্যবহার করা হয়? অর গেট। তার মানে এই দুটি আউটপুটকে এখন যদি আমরা একটি অর গেটের ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে
a বার b প্লাস a b বার হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে x অরবিটের বাস্তবায়ন।